প্রথমে বলে রাখি, আপনারা আপনাদের বাসায় ওয়াইফাই নিতে গেলে ওয়াইফাইওয়ালাদের সাথে কখনোই ঝামেলা করবেন না। ওয়াইফাই না থাকায় এই কয়দিনে আমার অনেক বড় একটা লস হয়েছে। এই যে দেখেন, এই যে এই জানালার পাশে এইটা হচ্ছে আমার রুম, এইখানে তার, আর ওই যে খাম্বা দেখেন, ওই খাম্বা মানে পোল থেকে ওখান থেকে লাইন ক্যাট 6, ওখানে একটা বক্স আছে, এই বক্স থেকে ক্যাট 6 দিয়ে আমাদের এই রাউটারে কানেক্ট করা। আপনারা কখনোই ক্যাট 6 কেবল দিয়ে ওয়াইফাই নেবেন না। যদি নিতেই হয় তাহলে ফাইবার কেবল দিয়ে নেবেন। আজকে আমি আপনার সাথে আমার এই যে লসের সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার এই কষ্টটা, আমার এই লসটা বুঝতে পারবেন। হ্যালো বিজ্ঞানী, আপনাদের থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জানতে চাই। সেটা হচ্ছে, এখানে দেখেন 3 ফেজ লাইন, এটা হলো রিচার্জেবল 3 ফেজের একটা লাইন। তো এখান থেকে লাইন 3 ফেজের বের হয়ে এখানে আসছে, এখান থেকে আবার লাইনগুলো বের হয়ে এই মিটারে চলে গেছে, আর এই মিটার থেকে লাইন বের হয়ে সবার বাসার উপরে মানে 6 তলা উপরে চলে গেছে। এখন এখানে সমস্যাটা হলো, এই যে 3 ফেজের লাইন আছে এইটাতেও রিচার্জ করতে হয়, হ্যাঁ। তারপরে লাইনটাই এখানে চলে আসে, এখান থেকে যে এই মিটার গুলো আছে এগুলোতে হচ্ছে রিচার্জ করতে হয়। তো আমার প্রশ্ন হলো, এটা কতটুকু যুক্তিযুক্ত যে এই 3 ফেজের লাইনটা এটাতেও রিচার্জ করার পরে এখানে লাইন আসে, এখান থেকে আবার এই মিটারে চলে যায়, মিটার থেকে আবার রুমে চলে যায়, সেটাতেও আবার রিচার্জ করতে হয়। এই বিষয়ে আপনারা যদি কেউ এক্সপার্ট থাকেন, আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এটা কিভাবে কাজ করে, এখানেও রিসার্চ করার পরে আবার এখানেও রিসার্চ করতে হয়, সেটা আমাকে একটু জানাবেন। আমি যতটুকু জানি এই প্রিভিয়াস লাইন এখান থেকে এখানে আসা মানে এখান থেকে আমি যা ইচ্ছা ব্যবহার করব, যা বিল আসবে 3 ফেজ এই মিটারেই বিল আসবে। এই ছোট মিটারে আবার কিভাবে রিসার্চ করতে হয় এইটা আমি বুঝতেছি না। এই জিনিসটা কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন। এটা তো প্রথম বিষয় গেল, এই বিষয়ে জানলে আপনারা কমেন্টে জানান। এখন দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করি। আমার এই বাসার আবার সিস্টেমটা এমন যে হচ্ছে তালা দিয়ে রাখে। আমি কালকে থেকে রিকোয়েস্ট করতেছি আমার একটা ভিডিও করব বা আমি ছাদে আসবো, তো আজকে অলরেডি ছাদের তালা খুলে দিয়ে গেছে। আমার এখানে কাজ শেষে আবার আমি তালা দিয়ে দিব। দেখেন এখানে সিস্টেমটা দেখেন, এটা আবার এখানে তালা দিয়ে রাখতে হবে। এইটা অবশ্য একদিক দিয়ে ভালো, বাসাওয়ালা খুবই সিকিউর। এই বাসাটায় সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং বাসাটা খুবই খুবই সিকিউর। লাগিয়ে দেই। তো আমি কিছু সময় নিয়েছি হচ্ছে ছাদে থাকার পারমিশন নিয়ে আসছি যে কিছু ভিডিও করব বা কথাবার্তা বলবো আপনাদের সাথে, জাস্ট কথা বলার জন্যই, এই ভিডিওটা করার জন্যই আমি এই রিস্কটা নিছি। এই হলো অবস্থা। আমার এই বাসার ছাদ আসলে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। যদিও বৃষ্টি হচ্ছে, আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তারপরে আমি বলি এই বাসার ছাদ কেন এত সুন্দর। এইখানে দেখেন, এদিকে গাছ, এদিকে ফুলের গাছ, এই সম্পূর্ণ জায়গাটা একদম গাছ দিয়ে ভর্তি। আর চারিদিকের পরিবেশটা একদম একদম মনোরম একটা পরিবেশ। দেখেন এই যে এত সুন্দর বাসাটা দেখতেছেন, মানে বাসার ছাদটা দেখতেছেন, এই বাসার 6 তলায় আমি থাকি। দীর্ঘ 2 বছর যাবত, 2 বছরের বেশি থেকে এই বাসায় আমি আসি। এই ছাদের নিচেরটা মানে এটা হচ্ছে 7 তলার একটা উপরটা, আর নিচেরটা হলো 6 তলা। এই 6 তলায় আমি থাকি, এক রুমের একটা ফ্ল্যাট। তো আমি এই সাইডে যে হচ্ছে একটা ওয়াইফাই নিছি, মানে এখানে বাসায় উঠার পর একটা ওয়াইফাই নিছি। ওয়াইফাই বলতে ফাইবার দিয়ে নেই নাই, ক্যাট 6 কেবল দিয়ে নিছি। এখানে একটা বিষয় আছে, আজকে আমি আপনাদের সাথে মন খুলে সব কিছু শেয়ার করব। একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কি বলি এটা বোঝার চেষ্টা করুন। আমার যে এত বড় একটা লস হইলো, এই লসটা কিভাবে আমি বলবো আমি বুঝতে পারতেছি না। একদম শুরুর থেকেই বলি। প্রথমে বলে রাখি, আপনারা আপনাদের বাসায় ওয়াইফাই নিতে গেলে ওয়াইফাইওয়ালাদের সাথে কখনোই ঝামেলা করবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন, এবং আমার যা যা বলার, আমি যা যা বলতে চাই আপনাদের সাথে এগুলো বলা হয় না, এগুলো আজকে বলে দিব। তো আমি ধানমন্ডির একটা জায়গায়, একদম ধানমন্ডির শেষ সীমানায় এরকম একটা জায়গায় আমি থাকি। তো 6 তলা বাসায় থাকি আমি গত 2 বছর, আজকে থেকে এখন থেকে প্রায় 2 বছর, 2 বছর 2-3 মাস হবে এরকম একটা সময় আমি এই বাসাটায় উঠি। দেখেন কত সুন্দর একটা ছাদওয়ালা বাসা। তো 6 তলায়, এটা হচ্ছে 7 তলা, আমি থাকি 6 তলায়। তো 6 তলায় থাকায় মানে আমি যখন বাসা ভাড়া নিই, ওই সময় আমি হচ্ছে যে বাসা ভাড়া নেওয়ার সময় এই আশেপাশের একদম স্থানীয় লোক যারা হচ্ছে ওয়াইফাই অপারেটর এবং এখানে ওয়াইফাইয়ের কাজ করে এরকম লোকজন, তো হচ্ছে যে আমাকে বলে যে ভাইয়া আপনার ওয়াইফাই লাগবে কি। আমি বললাম যে হ্যাঁ আমার তো ওয়াইফাই লাগবে। তো হচ্ছে ওনারা একদিন ওঠার পর দ্বিতীয় দিন আসলো, আসার পরে ওনারা হচ্ছে ক্যাট 6 কেবল দিয়ে আমার হচ্ছে রাউটারে কানেক্ট করে দিল। এই যে দেখেন, এই যে এই জানালার পাশে এইটা হচ্ছে আমার রুম, এইখানে তার, আর ওই যে খাম্বা দেখেন, ওই খাম্বা মানে পোল থেকে
ওখান থেকে লাইন ক্যাট 6, ওখানে একটা বক্স আছে, এই বক্স থেকে ক্যাট 6 দিয়ে আমার এই রাউটারে কানেক্ট করা। তো এভাবে করে আমি ওনাদের কাছ থেকে ওয়াইফাই নিলাম। ছাদে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার ফোনটা বারবার ক্যামেরাটা মুছতে হচ্ছে। আমি এখানে একটু বসে ভিডিও করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো ওনাদের ওয়াইফাই নিলাম। ওয়াইফাই নিতে খরচ হচ্ছে প্রতি মাসে আমাকে 500 টাকা বিল দিতে হবে, এবং ওয়াইফাই কানেকশন যখন দিচ্ছে উনি তারটা, তখন একটা সার্ভিস চার্জ নিল। এর আগে আমি আরেক জায়গায় এরকম করে ওয়াইফাই নিয়েছিলাম ক্যাট 6 দিয়েই, কিন্তু সেখানে সার্ভিস চার্জ আলাদা এক্সট্রা নেয় নাই, শুধু নেটের বিলটা দিলেই ওনারা কানেকশনটা দিয়ে গেছে। তো এখানে একটা এক্সট্রা 350 টাকা মেবি, এরকম 300 কি 350 এরকম একটা এক্সট্রা বিল দিতে হয়েছে। তো সেটা দেওয়ার পরেও আমি চালাচ্ছি। এরপরে 2 মাস 1 মাস পর নেট চলে যায়, হচ্ছে কানেক্টরের সমস্যা হয়, আমি ওনাদেরকে ফোন দেই, 1 দিন 2 দিন ডিলে হয়, আমার কাজের কিন্তু অসুবিধা হয়। তারপরে এভাবে করে আমি প্রায় 2 বছর চললাম। এখন আমি 1 তারিখে এই বাসা ছাড়বো, এখান থেকে আমি কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাটে চলে যাব। তো এখানে আমি 1 তারিখে বিল দেওয়ার সময় একটা ভুল করছি, ওনাদেরকে বলে দিছি যে আমি সামনের মাসের 1 তারিখে, মানে যে আগামীকাল 1 তারিখ, মানে শুক্রবার, শনিবার যে 1 তারিখ হবে, এই 1 তারিখে চলে যাব, এটা বলে দিছি। বলে দেওয়ার পরে ঘটনা কী ঘটছে দেখেন, গত 26 তারিখ সকাল 10টার দিকে আমার হঠাৎ করে আমার ওয়াইফাই চলে গেছে। আমি রাউটার খুললাম, রাউটার অন অফ করলাম, দেখলাম যে কোনো সমস্যা আছে কি না। তো সেই জিনিসটা আমি করার পর ওনাদেরকে ফোন দিলাম 11টা কি 12টার দিক। এখানে পাশেই যে বাসা, যার স্থানীয় নাম আমি বলতেছি না, নাম বললে হয়তো বললাম না আমি নাম, তো ওনাকে ফোন দিলাম, উনি ব্যস্ত। আমি কখনো এভাবে ভিডিও করি না, যার কারণে আমার হাত লেগে যাচ্ছে, আমি এই হাত থেকে এই হাতে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এখন বলি যে বাসার যে পাশের লোকটা ছিল, মানে উনি হচ্ছে ওনার, যাই হোক, যা ওনার কিনা আমি জানি না, ওই 2-3জন একই কাজ করে, 2জন সম্ভবত ওনার, একজন কর্মচারী, উনি লাইনের কাজ করে একজন। তো যিনি ওনার, একজনকে ওনাকে ফোন দিলাম, উনি বললো আমি তো বাইরে আছি, গ্যারেজে আছি, মানে ওনার গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি গ্যারেজে নিয়ে গেছে। এখন আমি আরেকজনকে ফোন দিয়ে দিচ্ছি, উনি কাজ করে দিবি। তো যে ছেলেটাকে কাজ করার জন্য পাঠানো দরকার, আরে ইমান যাচ্ছে শব্দ। দেখেন, যাই হোক শব্দ, তারপরও আমি বলি, আপনারা বুঝবেন। তো এখন দুপুর হয়ে যায়, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, 6টার সময় আসলো সেই লোক, যিনি কাজ করবেন, উনি আসলো 6টার সময়। 6টার সময় আসার পর উনি বাসায় ঢুকলো, বাসায় ঢুকে বললো যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা বলেন। পাসওয়ার্ডটা দিলাম রীতিমতো, যেভাবে পাসওয়ার্ড দেওয়া লাগে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে উনি একটু ফোন ওনার চেক করলো, তারপর হচ্ছে আমার কেবলটা একটু চেক করলো, টেস্ট করে নাই, কোনো কিছু টেস্ট করে নাই, জাস্ট এমনি খুলে লাগালো, অন অফ করলো। তারপর বললাম নিচে যেয়ে ঠিক করে দিচ্ছি। উনি নিচে যেয়ে আরও 6টা থেকে 7টা যায়, 7টা থেকে 8টা হলো। আমি একটা ফোন দিলাম যে ভাই 2 ঘন্টা হয়ে গেল, আপনার এটা কী হবে? তখন উনি বলতেছে ভাই আপনার কেবল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তো কেবল চেঞ্জ করতে হবে। কেবলের দাম হচ্ছে 400 থেকে 500 টাকা, মানে একটা অ্যামাউন্ট বলছে 495 কি এরকম একটা অ্যামাউন্ট, ধরেন 500 টাকার মধ্যে এটা দিতে হবে। আমি বললাম ভাই আমি আজকে 26, 27, 28, 29, 30, 31, 5টা দিন থাকবো, 5টা কি 6টা দিন থাকবো, মানে 1 তারিখ, ওটা তো সকালের হিসাব বাদ, 5টা দিন থাকবো। এই 5টা দিনের জন্য আমি এখন আপনাকে কেবল কিনে দেবো, তারপর কেবলটা আমি কী করবো? তো উনি বললো ভাই এটা আমাদের এখন পলিসি, এটা দিতে হবে। পরে ওনার ফোন রেখে দিয়ে আমি, আর মালিক যে আছে, আরেকজন মালিক, এখানে আরেকটা বিষয় দেখেন, প্রথমে যে মালিককে ফোন দিছি উনি আর ফোনই ধরে না, আমার ফোন বন্ধ করে রাখছে। জানি না চার্জ শেষ হয়েছে কি না, জানি না আমি কী হয়েছে জানি না, ফোন বন্ধ করে রাখছে, অথবা চার্জ শেষ হয়ে গেছে, আমি জানি না। দ্বিতীয় মালিককে ফোন দিলাম, উনি তখন খুব ভদ্রভাবে কথা, যে ভাইয়া আমি অবশ্য এখানে আবার বাসা মালিকের সাথে আমার দেখা হয়েছে এর মধ্যে, তো বাসা মালিককে বললাম যে এরকম আমাদের নেট দিচ্ছে না, নেট নিয়ে একটু সমস্যা করতেছে, হাত লেগে যাচ্ছে জন্য আমি বারবার হাতটা চেঞ্জ করতেছি। তো বাসা মালিককে বলছি, বাসা মালিক আবার ওই দ্বিতীয় মালিককে ফোন দিয়ে বলছে, দ্বিতীয় মালিক আমাকে ফোন দিয়ে বলে ভাই আজকে হচ্ছে যে রাত হয়ে গেছে, আজকে তো হবে না, কালকে আপনাকে দুপুরের মধ্যে কাজটা করে দিব, মানে 27 তারিখ দুপুরেই আপনাকে কাজটা করে দিব, আপনি টেনশন নিয়েন না। আমি জবান দিলাম, এক জবান। এখন পরের দিন আমি ওই রীতিমতো সব রাতে আর নেট পাইলাম না, আমার এখানে কন্টেন্ট আপলোড দেওয়া লাগতো, অনেক রিসার্চ ছিল, অনেক স্পন্সারের ডিল ছিল, সবগুলো লস আমার। ওই মুহূর্তে যে আমি নেট তুলবো আমার কোনো পজিশন ছিল না, এত ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন ফোনের নেট দিয়ে আমি কতক্ষণ চালাবো ভাই, ওয়াইফাই পিসিতে কতক্ষণ চালাবো? তারপরও যেমনি হোক ম্যানেজ করলাম, লস আমার হয়েছে সেদিন। পরের দিন দুপুরে ভাবলাম যে পরের দিন দুপুর থেকে আবার বাকি কাজ করব। পরের দিন দুপুরে আসলো, ফোন দিলাম, ফোন ধরে না,
দ্বিতীয়বার 2টা বাজে 3টা বাজে ফোন দিলাম, তখন উনি আমাকে ফোন না দিয়ে বাসা মালিককে ফোন দিয়ে বলল যে ওনার যে লোক কাজ করবে সেই লোক কোথায় নাকি গেছে, কোথায় নাকি ভবন লক করে দিয়েছে, ওখান থেকে বের হইতে পারতেছে না। এই কারণে উনি আজকে যদি সন্ধ্যার মধ্যে আসতে পারে তাহলে কাজ করে দেবে, না হলে কালকে করে দেবে, মানে 28 তারিখ করে দেবে। বুঝলেন বিষয়টা? বাসা মালিক এটা আমাকে ফোন দিয়ে বললো, তো ওনাকে ফোন দিছে, আমাকে আর ফোন দেয় নাই। তারপর থেকে ওই সন্ধ্যা হয়, রাত হয়, 28 তারিখ রাত পর্যন্ত আমি ফোন দেই, কাউকেও পাই না। ওই প্রথম মালিককেও পাই না, দ্বিতীয় মালিককেও পাই না, এবং হচ্ছে যিনি কাজ করবেন ওনাকেও পাই না। 29 তারিখ চলে যায়, এখন পর্যন্ত আমি নেট পাই নাই। তো আপনাদের এই জিনিসটা বলার একটা কারণ হলো, আপনারা যদি ওয়াইফাই নেন বাসায়, ক্যাট 6 কেবল দিয়ে আপনারা নিচ থেকে যে লাইনটা রাউটারে নিয়ে আসে এটা করবেন না। ওই 500-600-700 টাকা এমবিপিএস আপনি হচ্ছে প্যাকেজই পাবেন, ফাইবার দিয়েই পাবেন, আপনি ফাইবার দিয়ে নেবেন। ফাইবার দিয়ে নিলে সুবিধা হলো যে আপনার লাইনটা নষ্ট হবে কম, একদম নষ্ট হবে না। মানে এই যে সমস্যাগুলো হয়, নেট থাকে না, এইটা এই জিনিসটা হবে না। এবং যদিও হয় আপনি কাস্টমার সাপোর্ট পাবেন, ওখানে কাস্টমার কেয়ার সিস্টেম আছে, যেখানে কল দিয়ে আপনি সাথে সাথেই 1-2 ঘন্টার মধ্যেই সার্ভিস পেয়ে যাবেন। আমার পরামর্শ থাকবে আপনারা ক্যাট 6 কেবল দিয়ে কখনোই এই নিচ থেকে বক্স থেকে বা ওই সুইচ থেকে লাইন নিয়ে, রাউটারে লাইন নিয়ে 500 টাকা বিল দিয়ে এটা চালাবেন না, সরাসরি ফাইবারে নেবেন, এটাই বেস্ট। আর যদিও বা আপনারা নিয়ে থাকেন, মনে করেন যে ক্যাট 6 দিয়ে নিছেন, বাসা ছাড়ার আগে কখনোই বলবেন না। যেদিন বাসা ছাড়বেন সেদিন বলবেন যে আমি বাসা ছাড়তেছি। তার আগে যদি বলেন তাহলে আপনার সাথে এই স্ক্যামটা হইতে পারে, আপনার সাথে এই প্রবলেমটা হইতে পারে। এই কদিনে নেট না থাকার কারণে, আমার ওয়াইফাই না থাকার কারণে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, অনেক বড়। আমি কন্টেন্ট করতে পারি নাই, প্লাস আমার যে অনলাইনের কাজগুলো ছিল সেই কাজগুলো আমি করতে পারি নাই। এই ক্ষতিটা এখন 1 তারিখ পর্যন্ত, ধরেন যে আমি কালকে শনিবার 1 তারিখ পর্যন্ত আমি এখানে তো থাকছি, শনিবারে আমি বাসা শিফট করব, তারপর ওয়াইফাই নিব, তারপরে তো কাজ করব, তারপরে আমার কী হবে আমি জানি না। মানুষকে চেনা আসলে সত্যি অনেক কঠিন, আমি সত্যি করে বলতেছি। আমার একটা অভিজ্ঞতাই হলো এটা। 2 বছর থেকে একটা মানুষের সাথে যদি আপনি ওঠা বসা করেন বা কথাবার্তা বলেন, মানুষটাকে কিভাবে চিনবেন? চেনার কোনো উপায় নাই। আমি যে ওয়াইফাই 3 জনের কথা বলতেছি, এনাদেরকে আমি 2 বছর থেকে চিনি। বাসার যেহেতু নিচেই এনাদের বাসা, আশেপাশেই বাসা, সবসময় বাইরে গেলে দেখা হয়, ভাই কেমন আছেন, কী অবস্থা, কথাবার্তা হয়। তো আমি গত এই 26 তারিখ থেকে এই কয়দিনে যে এনাদের ব্যবহারটা দেখলাম বা আচরণটা দেখলাম, ভাই আমি পুরা শকড যে এই মানুষগুলো কেমনে এই ব্যবহারগুলো করতে পারতেছে আমার সাথে। এনাদের আচরণ দেখে আমি অবাক। মানুষ কখনো এভাবে মানুষ পাল্টি নেয়? মানে মানুষের ব্যবহার এরকমও হয়? আমার সাথে আমি বলতেই পারতেছি না যে আসলে কী ঘটনা এদের সাথে। এনাদের আচরণ ফোনে মানে যখন ওই দ্বিতীয় ব্যক্তিকে আমি ফোন দেই, এনাদের আচরণ হলো, ভাই আমি এটা করতেছি, আপনি টেনশন নিয়েন না, এটা হবে, এটা হচ্ছে, ভাই আমি এরকম। আসলে কিছুই না। আমি তো বুঝি যে ক্যাট 6 কেবলের এখানে কী সমস্যা হইতে পারে, আর এনাদের কাছে তার না, এটা কোনো কথা? মানে আমাকে লাইনটা দিবে না, এটাই। যাই হোক, আমার এখন কোনো আক্ষেপ নাই। আমার যা কষ্ট হচ্ছে, আমার আসলে লসটা হইতেছে, ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো একটু হালকা লাগবে, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এর বাইরে কিছুই না। লস হয়েছে, আমার লস, আমার একজন ক্ষতি করতেছে, এই ক্ষতিটা দেখবেন আল্লাহ ওনাদের আরেক দিক দিয়ে ক্ষতি করে দিবে, বা ওনার এই শাস্তিটা আল্লাহ দিয়ে দিবে। আমি বলবো না ক্ষতি হোক, আমি কোনো অভিযোগও রাখবো না, যার কর্মফল সে ভোগ করবেই। আর এই বাসার ছাদটা এত সুন্দর, যেহেতু ছেড়েই যাব, যার কারণে আমি এই ছাদে এসে ভিডিও করতেছি, ছাদটাও দেখাচ্ছি, কারণ এরপর থেকে আর এই ছাদে ওঠা হবে না বা ছাদে আসা হবে না, বসা হবে না। ছাদটা আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন এদিকে গাছগাছালি, এদিকে ফুলের গাছ, এইদিকে অনেক গাছ আছে, এইদিকে লাস্ট আম গাছ আছে, এদিকে আরও অনেক গাছ আছে। দেখেন খুবই সুন্দর একটা ছাদ। তো এই ছাদটা ছেড়ে যাচ্ছি, আসলে কষ্ট লাগতেছে। আমার কিছু মন খারাপ থাকলে আমি মাঝে মধ্যে এই ছাদে চলে আসতাম, এখন আর এই ছাদে আসা হবে না। আমি যে বাসা নিচ্ছি সে বাসাও ছাদ আছে, অনেক সুন্দর একটা ছাদ আছে, এত সুন্দর না তবে ওটাও সুন্দর ছাদ। হ্যাঁ, তো ভাবলাম যে আজকে আমার এই কষ্টটা, যে এই প্রবলেমটা, এটা আপনাদের সাথে শেয়ার করি এবং ছাদে এসেই শেয়ার করি। আরেকটা কথা হলো, আমি কিছুদিন থেকে ভালো মতো ডাই এক্সপেরিমেন্ট করতেছি না, যার কারণে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমি এগুলো এক্সপেরিমেন্ট করি না কেন, ভালো ভালো ভিডিও দিচ্ছি না কেন। বাসাটা শিফট হওয়ার সাথে সাথে আমি অনেক বড় বড় এবং ভালো ভালো এক্সপেরিমেন্ট নিয়ে আসবো। আর এতদিন যে এক্সপেরিমেন্ট নিয়ে আসতে পারি নাই ভালো ভালো, বা যেগুলো নিয়ে আসছি আপনাদের মন মতো হয় নাই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইখানে যে ফুল গাছটা আছে, এই ফুল গাছটার সাথে আমি ভিডিও নিই, একটা দেখি কীরকম হয়। এই ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। যাই হোক, আজকে এই সপ্তাহটা এমন যাচ্ছে, পরের থেকে আমি ইনশাল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব,
অনেক ভালো ভালো এক্সপেরিমেন্ট হবে, যেহেতু নতুন বাসা নতুন সব সেট আপ করতেছি। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, সাপোর্ট করেন, যেন আমি আপনাদের সামনে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এই লসটা কাটিয়ে উঠতে পারি। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।